তো এই যে রান্না করব এখনকার জন্য হচ্ছে কোয়াশ, আর হচ্ছে এই যে ডাল একবারে বসিয়ে দেবো, পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে সেদ্ধ সেদ্ধ করে রাখবো, ফোড়ন দেবো না। আর হচ্ছে ওখানে নিয়েছি সবজিওয়ালার থেকে, নিয়েছি হচ্ছে বিনস, ধনেপাতা, পেঁয়াজ, ওদিকে আছে পটল, কাঁচা লঙ্কা, একটা ক্যাপসিকাম। আর এই যে বিকি মাছের পয়সা দিয়ে গেছে, এই যে মাছ রেখে দিয়েছি, বাড়ির উপর থেকে মাছ রেখেছি। হবে হচ্ছে দুপুরের জন্য মাছের ঝোল আর বিনস আলু ভাজা। আর এখন রিয়াকে ফটাফট করে দেবো সেদ্ধ ডাল, আর হচ্ছে এই যে কোয়াশ একটু ভাজা করে দেবো। ও 10টার 10:30টার আগে খেয়ে নেবে। খেয়ে নিয়ে গ্রহণ আছে তো, ওকে গ্রহণের মধ্যে দেবো না, আমরা খাবো কিন্তু ওকে দেবো না, যেহেতু আংশিক এদিকে অতটা গ্রহণের প্রভাব পড়বে না। তো আমরা খেতে পারবো, কিন্তু ওকে আগের থেকে দিয়ে দেবো আমি খেতে। তো চলো ফটাফট রান্নাবাড়ি সেরে নিই। তো এই যে বন্ধুরা, এখানে সেদ্ধ ডাল বসিয়ে দিয়েছি, আর এই যে কোয়াশ ভাজা। তোমাদের কথা অনুযায়ী কোয়াশ ভাজায় তেল কম দিয়েছি, এটুকু না দিলে আর ভাজা করতে পারবো না, এই আর কি, শক্ত শক্ত হয়ে থাকবে। ঢাকা দিলে হয়, ঢাকা দিলে আবার সবজির স্বাদটা একটু কমে যায় ঝোল তরকারি না করলে। হয়ে গেছে, মাছটা ধুয়ে এনে ভেজে দেবো এক পিস, ও খেয়ে নিক। তো এই যে কোয়াশ ভাজা, আর এখানে হচ্ছে এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, একটা রিয়ার আর একটা রিয়ার বাবার। আর এই যে এখানে সেদ্ধ ডাল। আর আমি তো এখন খাবো না, পুজো দিয়ে তারপরে খাবো। তো ওকে খেতে দিয়ে আমি স্নান করে পুজোতে বসে পড়বো। আর রিয়া ওই যে ওখানে শুয়ে আছে, ওর শরীরটা ভালো লাগছে না বলে। আর এই যে কালকে রাত্রেবেলা আমি আর বিকি মিলে টেবিলটা আবার পেরে নিয়েছি। রিয়ার খুব অসুবিধা হয়, এই জন্য টেবিলটা পেরে নিলাম। ও এখানে খাওয়া দাওয়া করবে। আর ওই যে দেখো এখানে বাসি কাপড়, বাসি ম্যাক্সি রয়েছে, এখনও ধুই নাই। ওই রিয়াকে খেতে দিয়ে ওটা ধুয়ে ঘর মুছে স্নান করে আগে পুজো দিয়ে নেব। তো চলো, খাওয়ার টাইম হয় নাই এখনও, ততক্ষণে ভাবলাম তাহলে আমি মাছগুলো ভেজে নেই আর সবজিটা কেটে রাখি। তো রেখেছিলাম পটল দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করব। একটা পটল কেটেওছি, তারপরে মনে পড়লো যে কালকে তো বেগুন রেখেছিলাম, বেগুনের তো কিছু করা হয় নাই, তাহলে আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল করি। এই যে কালকে রেখেছিলাম এই বেগুন দুটো, আর এই যে আলু আর একটা পটল কেটে নিয়েছি। এই যে যখনই পটলটা কেটেছি তখন মনে পড়েছে রাম কালকের বেগুন আছে, তাহলে বেগুন দিয়ে মাছের ঝোল করি, তাহলে পটলগুলো কালকে খাওয়া যাবে ভাজা। এখনকার বেগুন রাখলেই না পোকা। বিনস কেটেছি, আর এই যে আলু, বাদাম আলু কেটেছি, এই যে এটা দিয়ে ভাজা করে দেব কর্তামশাইকে। যখন সবজি নেই তখন বিনস দেখেছে, বলে বিনস নাও আমার জন্য ভাজা করো। তো এই যে বিনস নিয়েছি 10 টাকা। আর ওই দম করার জন্য যে বাদাম আলু রেখেছিলাম, ওটা তো দম করা হয় নাই এখনও, তো ওই আলু দিয়ে ভাজা করে দেবো। তো এই যে এটা রিয়ার ভাত। রিয়া বাবাকে ফোন করলো, বললো একটু দেরি হবে আসতে। আর এই যে মাছ ভাজা হচ্ছে, এখানে সেদ্ধ ডাল আছে। তো যেহেতু রিয়া আগে খাবে, তো আমি 1 মুঠ ভাত তুলে হাঁড়িতে রেখে দেব। এটা কোনো ছেলের পাতে দিয়ে দেবো, হয় বিকির পাতে, নাহলে বিকির বাবার পাতে দিয়ে দেবো। তবুও মনে হয় ভাতটা ওর বেশি হবে নাকি, ভাত তো একদম খেতে পারছে না, দেই একটু বেশি করে, কিন্তু খেতে পারে না। দিয়ে আসি রিয়াকে। খাও খাও। তো ওই যে মাছ তো ভাজা হয়ে গেছে, এবারে বিনস আলুটা ভাজা করে নিয়ে রিয়াকে গোছ করে দিয়ে আমি চলে যাবো স্নানে। তার আগে ঘর মুছে নেবো, বাকি নাইটিগুলো ধুতে পারি নাই, ওগুলো ধুয়ে নিয়ে স্নানে চলে যাবো। স্নান করে পুজো দিয়ে এসে তারপরে আবার রান্না করবো, তখন শুধু মাছের ঝোল করবো, হয়ে যাবে। তো হয়ে গেল আমার
রান্না, আর মাছের ঝোল আমি পরে করব পুজো দিয়ে এসে। এখন ঘর টর মুছে স্নান করে পুজো দিয়ে দেবো। তো এই যে বন্ধুরা, আমার মাছের ঝোল হয়ে গেল, ওদিকে স্নান পূজাও শেষ। এসে তাড়াহুড়ো করে যে মাছের ঝোল করে নিলাম, কিন্তু দেখাতে পারি নাই, কিছু বলতে পারি নাই। এই পাশের বাড়ি ভাড়াটিয়া এত জোরে গান ছেড়েছে হোলির, তারপরে এই যে ঝোল বসিয়ে দিয়ে গিয়ে বলে আসলাম যে সাউন্ডটা একটু কমাতে, কমিয়েছে। এই যে এখন কথা বললাম। তো চলো, হয়ে গেল আমার মাছের ঝোল। শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার। এই যে এখন বাজে 6:30। আমার আর রিয়ার জন্য লাল চা বসিয়ে দিয়েছি, আর বিকি আর কর্তামশাই খাবে দুধ চা। তো আমি আর আমার আর রিয়ার জন্য লাল চা নামিয়ে রেখে ওদের জন্য দুধ চা বসিয়ে দেবো। সন্ধ্যা দিলাম। আসলে শরীরটা খুব খারাপ লাগছে, সকাল থেকে না খাওয়া ছিলাম। তারপরে পুজো দিলাম, পুজো দিয়ে তাড়াহুড়া করে মাছের ঝোল করলাম, করে তারপরে আমি আর রিয়া ভাত খেলাম। পরে বিকির বাবা ভাত খেলো। আমি সকালে খাই নাই, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম, ওরা পরে খেয়েছে। যাই হোক, তারপরে ওদের খাওয়া দাওয়া হলে একটু শুয়েছিলাম, ঘুমিয়েই পড়েছিলাম। তারপরে উঠে সন্ধ্যাবাতি দিলাম, ঠাকুরের সব কাপড় টাপড় পাল্টে কিছুটা কাপড় ধুয়ে দিলাম, আর কিছুটা কাপড় আছে একটা প্লাস্টিকে ভরে রেখে দিয়েছি, ওটা ধোবো, ডেলি অল্প করে ধোবো। তো চলো লাল চা খেয়ে নিই, দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এই যে আমার আর রিয়ার চা এখানে, আর ওদের চা পরে করবো। রিয়ার বিকির আর বিকির বাবার চা পরে করবো। তো আমাদের চা করে নিয়ে ছেঁকে নিয়ে তারপরে ওদের চা বসিয়ে দিয়ে আমরা চা খাবো। তো এই যে এখন বাজে সন্ধ্যা 7টা, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। তো কর্তামশাইয়ের সঙ্গে যাচ্ছি একটু বাজারে একটা জিনিস কিনতে। সেই জিনিস এখন তোমাদের দেখাবো না, পরে দেখাবো। তো চলো আমার সঙ্গে, তোমরাও চলো, নিয়ে যাই তোমাদেরকে, পরে দেখাবো জিনিসটা। লাইট জ্বালাও। তো এই যে আমি চলে এসেছি এই দোকানে, যেখান থেকে জিনিসটা নেব। ওই দাদার দোকানে চলে এসেছি। তো তোমরা দেখো আমি কি নেই। ও, এটা ওই মাপেরই। তো যেই দোকানে গেলাম, শিবলিঙ্গটা পেয়েছি, কিন্তু বসানোর পাথরটা ভালো না, ওটা বলে দিল ওটা সিমেন্টের কালার করা। তো দেখি অন্য দোকানে যদি পাই পাথরের থালা, তাহলে পাথরের থালা নিয়ে নিব, আর না হলে বাধ্যতামূলক ওটাই নিতে হবে। তো চলো দেখি অন্য দোকানে যাই। তো বন্ধুরা, এই যে আমি বাড়ি চলে এসেছি। তো তোমরা দেখলে কি নিলাম, শুধু শিবলিঙ্গটা নিলাম, আর নিচের বসানোর থালাটা নেই নাই। সব হচ্ছে সিমেন্টের বাটি, এটা হচ্ছে কালো রঙের কালার দিয়ে কালার করা। তো দোকানদার উনি নিজে বলে দিল এটা কিন্তু পাথরের না, আমি আগেই বলে দিলাম। তো অন্য আরও দোকানে গেলাম, সব ওই একই, মানে সিমেন্টের বাটি, মানে পাথরের কালার করা। তো আমি জিজ্ঞাসা করলাম ওটা কি অরিজিনাল নাকি সিমেন্টের। বললো সিমেন্টের, অরিজিনাল এখানে পাবেন না, আর অরিজিনাল নিতে গেলেও অনেক দাম বেশি। তো আর নিলাম না, আমার আছে ঘরে, খুঁজে বের করতে হবে। ওই নিচে একটা ঠাকুরের যে বাক্স আছে, এর আগে তোমাদের ঘর ঝাড়ার সময় দেখিয়েছিলাম বাক্সটা, ওর মধ্যে আছে। তো ওইটা বের করতে হবে চোখের নিচ থেকে, বের করে তাহলে ওই পাথরের বাটিটা বের করে ওটাতে বসিয়ে দেব। আর আমার আগের শিবলিঙ্গ আর বাটি ছিল, ওটা মানে সাদা, বাটিটাও সাদা ছিল, আর ওই শ্বেত শিবলিঙ্গ ছিল। তো ওই তো বলেছি পাশের বাড়ি ওনাকে দিয়ে দিয়েছি। তো এখন তো ওটা চাওয়া যায় না, ওই জন্য রিয়াই টাকা দিল, ওই নিয়ে আসলাম। তোমরা বলেছিলে না ঘরে ইয়ে করতে, তো
কতদিন ধরে যাওয়া হচ্ছিল না, এই যে আজকে গিয়ে নিয়ে আসলাম, আবার সামনে সোমবার আছে। তো অনেকক্ষণ পরই আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো দেখলেই তো তোমরা, মা শিব ঠাকুর নিয়ে আসলো, সেই ছোট্ট খুব সুন্দর হয়েছে। তো যে শিব ঠাকুরটা তোমরা তো দেখেই নিয়েছো, মা তো ভিডিওতে দেখিয়েছে। আর যে বাটি সমেত যে দেখিয়েছে শিব ঠাকুর, সে বাটিটা আনে নাই, কারণ হচ্ছে বাটিটা হচ্ছে সিমেন্টের ছিল, তো ওই জন্য মা আনে নাই। তো মা বললো বাড়িতে ঘরে আছে, খুঁজতে হবে। তো মা আগামীকাল খুঁজে দেখবে। তারপরে কারণ হচ্ছে আগামীকাল শনিবার, শনিবার তো রং খেলা, দোকানপাট সমস্ত বন্ধ থাকবে। আর রবিবার দিনকা তো আমাদের গেট বাজার এখানে বন্ধই থাকে। তো ওই জন্য মা আজকেই গেল। মা তো সন্ধ্যাবেলায় যখন চা করছিলো, মা বলছিল মা শরীরটা ভালো না। তো বাবা যেহেতু বের হবে, তো ওই জন্য বাবার সাথে মা গেল। তো আমি বলছিলাম যে শরীর না ভালো থাকলে যেতে লাগবে না। তো মা বলছে না, আজকে না হলে তার সময় হবে না, ওই জন্য আজকেই যাই। তো আজকে ওই যে গেল, নিয়ে আসলো সুন্দর দেখে শিব ঠাকুর। তো আগামীকাল ভিডিও হবে কি না আমি বলতে পারছি না। আজকেও ভিডিও ছোট হবে, কারণ হচ্ছে মা যেটুকু পেরেছে সেটুকু করেছে। আর আমার কথা বাদ দাও, আমি তো ভিডিও এখন করাই বন্ধ করে দিয়েছি। মানে আমি তো সারাদিনই প্রায় শোয়া বসাতেই আছি। তো মাই সব করছে, একা হাতে সব রান্না বাড়ি সমস্ত কিছু কাজ করো, সমস্ত কিছু। তো শরীর ভালো না, ওর জন্য ভিডিও আর ক্যামেরা কি ধরবে, তাড়াতাড়ি কাজকর্ম করছে, এই করছে, মানে করতে তো মাকেই হচ্ছে, এই আর কি। তো ওই জন্য ভিডিও আজকে ছোটোই হবে হয়তো বা। হ্যাঁ, আগামীকাল ভিডিও আসবে, কিন্তু আগামীকাল ভিডিও করতে পারবো কি না ওটা বলতে পারছি না। কারণ হচ্ছে মা শরীর ভালো না, মা তো করতে পারবে না হয়তো বা, যদি, আমি বলতে পারছি না করবো কি না। আর এদিকে তো আমি তো করিই না, দেখোই তোমরা আমাকে একদমই দেখতে পাও না, হঠাৎ দেখতে পাও। তো মা আসলো, মা এই যে এসে জামা কাপড় ছেড়ে, তো ওদিকে বিকিও এখনও আসে নাই, তো কাছ থেকে আর কি। তো মা হচ্ছে এখন ওখানে জামা কাপড় ছেড়ে ওই ঘরেই আছে, তো আসবে মা টিভি দেখতে। তো ভাবলাম এখনই তোমাদের সাথে একটুখানি কথা বলে আর তোমাদেরকে কথাটা জানিয়ে দিই যে ভিডিও আগামীকাল হয়তো বা মানে করতে পারবো না। যদি মা পারে তাহলে হবে, আর যদি না হয় তাহলে তার ভিডিও হবে না। মা তো তোমাদের বললই, আর কি করা যাবে বলো। তো যাকে তোমরা সবাই হচ্ছে রং খেলো ভালো করে, সুন্দর করে। আমাদের দেখি, আমার তো শরীর ভালো না, আমি সেরকম একটা খেলবও না। তো দেখি দিদিভাইদেরকে বলা হয়েছে এখানে খাওয়ার জন্য। তো দেখা যাক দিদিভাইরা কি করে, কারণ দাদাভাইয়েরও দোকান বন্ধ আছে। হ্যাঁ, রং খেলার দিন তার দোকান খোলা রাখবে না, দোকান বন্ধ। তো দেখা যাক কি করে। এমনি তো ফোনে বলে দিয়েছি যে আসার জন্য, তো আবার রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আবার তো বলবোই। তো দেখা যাক কি করে ওরা। তিনজনকে ওদেরকে বলা হয়েছে যে আমাদের বাড়িতে খাওয়ার জন্য। তো ওরা আসলে তো ভালোই হবে, তাহলে যদি ভিডিও যদি করতে পারি তো করব, আর নইলে তো হবে না। তো যাকে চলো, অনেকক্ষণ কথা বলে ফেললাম। হ্যাঁ, একটু পরেই বিছানা পাড়াপাড়ি শুরু, খাওয়া দাওয়া শুরু। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, জলদি করে দিও। আমাদের 10,000 হতে তোমাদেরকে অনেকদিন আগে বলেছিলাম, আর বেশি দেরি নেই। তো মানে এগোচ্ছে না আর, মানে সাবস্ক্রাইবার এগোচ্ছে না। হ্যাঁ, তো যাকে তোমরা যারা এখনও ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো নি, তারা জলদি করে দাও, যাতে আমাদের তাড়াতাড়ি করে 10,000 পূরণ হয়ে যায়। তো চলো আজকের জন্য। তো আমি আসলাম তোমাদেরকে একটা কথা বলতে, কারণ গতকাল তো কোনো ভিডিও হয়নি, মার শরীর ভালো না, তোমরা শুনেইছো। হ্যাঁ, তো এইদিকে তো আমি তো যা বলার বলেই দিয়েছি ভিডিওতে। তো দিদিভাইরা এসেছিলো, দিদিভাই দাদাভাই ঘুটিয়েরা এসেছিলো, বিকি, তারপরে হচ্ছে বাবা কাকিমুনিরা, এরা হচ্ছে আনন্দ করেছে। তা আমি একটুখানি ওই রং মাখামাখি এসব হয়েছে, তো একটুখানি আমি ভিডিও করে রেখেছি। ওরা আবার দাদাভাই একটা বক্স আনছে, তো প্রত্যেকবারই আনে, তো সেটাতে আবার নাচানাচি হয়েছে, তোমরা শর্ট ভিডিওতে দেখেছো হয়তো। তো একটুখানি ভিডিও করেছি আমি, তো সেটা হচ্ছে ওই গতকালের ভিডিওর সাথে, ওই মানে আগের দিনের ভিডিওর সাথে গতকালের ভিডিওটা আমি দুটো ম্যাচ করে দিয়ে দিব। তো তোমরা একটু ওটা দেখে নিও। তো